আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির পোকন, সহসভাপতি ইসলামিক কাফেলা এবং খানপুর ঈদ জামাত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। তো আপনারা দোয়া করবেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আওয়াল ওয়াক্তের জামাত শুরু করেছি 6:30-এ এবং 8টায় দ্বিতীয় জামাত। তো আমরা লক্ষ্য করছি যে দিনে দিনে প্রতিটা জামাতে আমাদের অগণিত মুসল্লি উপস্থিত হন। নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের বাইরে অনেক মুসল্লি আসেন। তাদেরকে আমি ইসলামিক কাফেলা এবং খানপুর ঈদ জামাত কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তাদের আগমনের কারণে আমাদের এই জামাত উত্তরোত্তর সাফল্যমণ্ডিত হচ্ছে এবং আমরা এই ইসলামিক কাফেলার মাধ্যমে 70 জন এতিমকে নিয়ে আমরা একটি মাদ্রাসা পরিচালনা করি, যার আয় আসে কুরবানির চামড়া থেকে, বিভিন্ন শিল্পপতি এবং ওয়েলফেয়ার দানবান ব্যক্তিদের দান থেকে। আমি আশা করব যে আমাদের এই এতিমখানাকে এবং ইসলামিক কাফেলাকে এবং ঈদ জামাতকে আপনারা সার্বিকভাবে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। এবং এই ইসলামিক কাফেলা জন্মলগ্ন থেকে যারা জড়িত ছিলেন, প্রতিষ্ঠাতা আলহাজ মরহুম মহিউদ্দিন আহমেদ সাহেব, মরহুম সুরত আলী সাহেব, মরহুম ডক্টর আব্দুল মজিদ সহ খানপুরের অগণিত মুরব্বীরা এই ইসলামিক কাফেলা প্রতিষ্ঠা করেছেন। তার পরবর্তী সময় আমরা এই হাসপাতাল রোডে ঈদের জামাত করা শুরু করলাম এবং এই জামাতও আমাদের এলাকার যুব সমাজ থেকে নিয়ে মুরব্বী এবং যুব সমাজ কাঁধে কাঁধ মিলে আমরা এটার উন্নয়নের জন্য কাজ করে থাকি। আপনারা সকলের জন্য দোয়া করবেন এবং আগামী মাসে আমাদের একটি ইসলামিক কাফেলার নতুন কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী মাসে এটার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে যুব সমাজের যারা ভালো ভালো সমাজে কাজ করতে চান তারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এই ইসলামিক কাফেলার মাধ্যমে সমাজের ভালো ভালো কাজ থেকে কাজে সম্পৃক্ত হওয়া আমরা দোয়া করি। কারণ আমরা হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু এই যে শূন্য স্থান নেতৃত্ব যদি আমরা এখনই বিল্ড আপ করে না যেতে পারি, তাহলে আগামীতে এই সংগঠন এবং এলাকাবাসীর উন্নয়নমূলক কাজে লোক পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই আমরা মনে করি যে আমরা যে কমিটিতে ছিলাম, আগামীতে নতুন কমিটি আসবে ইনশাল্লাহ, আমরা এই নতুন কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব, যেন আমাদের এই ছোট ছোট ভাইয়েরা, যুবকরা যারা নতুন রাজনীতি করছেন এবং রাজনীতির সাথে দীর্ঘদিন সাথে জড়িত, তারা যেন সমাজের ভালো ভালো কাজে জড়িত হতে পারেন। এবং যে সমস্ত মুরব্বীরা এই ইসলামিক কাফেলা এবং ঈদ জামাত রেখে গেছেন, তাদের যে আশা সেটা যেন আমরা পূরণ করতে পারি। পাশাপাশি এই জামাতে ঈদ জামাতে সর্বপ্রথম অর্থ দিয়ে একটা ভালো অঙ্ক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন রিয়াজউদ্দিন আল মামুন। তার পরবর্তী সময় আজও পর্যন্ত সর্বোচ্চ অর্থটা রিয়াজউদ্দিন আল মামুন ইব্রাহিম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান উনি দান করে থাকেন। খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। এবং পাশাপাশি জামান সর্দার, তিনি ইউএসএ আমেরিকাতে অবস্থান করতে, কিন্তু সেখানে থেকেও আমাদের এই ঈদ জামাত এবং সমাজের ভালো ভালো কাজের জন্য সহযোগিতা করে থাকেন, তার জন্য দোয়া করবেন। শিল্পপতি শাহিনের জন্য দোয়া করবেন এবং আরো অনেক ভাই শিল্পপতিরা আমাদেরকে সহযোগিতা করেন, এলাকাবাসী সহযোগিতা করেন। তাই সকলের জন্য আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আগামীতে এই দানের হাত তারা প্রসারিত করেন এবং আমরা সমাজের ভালো ভালো কাজগুলো যেন করতে পারি। এবং আমরা চাই যে এই সমাজ থেকে ইসলামিক কাফেলার মাধ্যমে, ঈদ জামাত কমিটির মাধ্যমে সন্ত্রাস মাদক নির্মূল হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।